সম্মানিত উপস্থিতি, তো যিনি আপনাকে এত কিছু দেন, আলো বাতাস খাদ্য পানীয়, তার সব নিয়ামত আপনার জন্য বিলিয়ে দিয়েছেন, তিনি কি আপনার এই পরীক্ষা নেবেন না যে আপনি কতটুকু তার প্রতি আনুগত্যশীল? তার আনুগত্যে আপনি কতটুকু নমনীয়, এই পরীক্ষা কি তিনি নেবেন না? এই পরীক্ষা তিনি নেন। এই জন্য এই পরীক্ষায় বিচলিত হয়ে নয়, যত বেশি বিপদে পড়বেন তত বেশি ধৈর্যশীল হতে হবে। বিপদ যত বেশি আসবে আপনাকে তত সহানুভূতিশীল হতে হবে। একটা কথা বলে যে বিপদ আসলে তার সাঙ্গপাঙ্গ নিয়ে আসে। যখন কেউ বিপদগ্রস্ত হয়, চতুর্দিক থেকে বিপদ নেমে আসে, নানান সাইড একসাথে যেন জমা, মানে তার আল্লাহ দেখেন তাকে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে বিদায় নিলেন তার চাচা আবু তালেব, যিনি খুব বেশি তাকে শেল্টার দিতেন সার্বিকভাবে। ইসলাম গ্রহণ করেননি বটে, কিন্তু তার সাপোর্ট করতেন বিভিন্নভাবে, তাকে সেভ করতেন বিভিন্নভাবে। তিনি মারা গেলেন। তার 4, 5, 7 দিনের মাথাতেই, 5-6 দিনের মধ্যেই তার আশ্রয়স্থল যেটাকে ধরা হতো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনিও বিদায় নিলেন পৃথিবী থেকে। চাচার শোক বেদনা হৃদয় থেকে মুছতে না মুছতেই প্রিয় সহধর্মিনী, যিনি তার সহায় সম্পদ সবকিছু বিলিয়ে দিয়েছিলেন ইসলামের জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিঃস্ব একজন এতিম মানুষ, টাকা পয়সা যাচ্ছিল না, তার খুব প্রয়োজন ছিল খাদিজার মতো একজন সম্ভ্রান্ত ধনিক শ্রেণীর ব্যক্তি, তার সাপোর্ট দরকার ছিল। আল্লাহ সেই ব্যবস্থা করেছিলেন। তিনি যখন একটু সব সাইড গুছিয়ে নিয়েছেন, একসাথে দুটাই বিদায়। এই সময়ে মারা গেলেন তার পুত্র সন্তান ইব্রাহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নসিহত করতেন, সন্তান মারা গেলে বিলাপ না করতে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র মারা গেছেন ইব্রাহিম, 2 চোখ বেয়ে পানি টপটপ করে পড়ছে। সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কাঁদছেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, দেখো, এইটা আমি তো কাঁদতে চাই না, কিন্তু বাবা হিসেবে সন্তানের প্রতি যে ভালোবাসা ভক্তি, এটা তার নমুনা, এমনিতেই চোখ দিয়ে পানি ঝরে আসছে। তো দেখুন, বিপদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম পড়েননি, কত বিপদে পড়েছেন, কিন্তু তিনি ধৈর্য ধরেছেন। ফল মদিনার জীবনেতে গিয়ে তিনি ভোগ করেছেন, ফল দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মদিনাতে গিয়ে। সাহাবীরা কতটা বিপদগ্রস্ত ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু, তাকে এমনভাবে নির্যাতন করা হয়েছে, শেষ পর্যন্ত বালির উপরে, উত্তপ্ত বালুতে চিৎ করে শুয়ে দেওয়া হয়েছে, বুকের উপর পাথর চাপানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখলেন। এই দৃশ্য দেখার পরে তিনি আর সইতে পারলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে ঘটনাটা বললেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন বেলালের মুক্তি। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেলাল রাদিয়াল্লাহু আনহুর যিনি মুনিব মালিক, তার কাছে গিয়ে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটি গোলাম ছিল যে অমুসলিম, ইসলাম গ্রহণ করতে চায়নি, তার বিনিময় করে নিলেন যে আমার গোলামটা নেন আর বেলালকে দিয়ে দেন আমাকে। আর এর সাথে তো দিতে চাইল না, তখন বলেন ঠিক আছে। উপরন্তু খুব সুন্দর একটা চাদর ছিল আবু বকর সিদ্দিক, পছন্দনীয় চাদর, এই চাদরটাও দিলেন এবং 10টি স্বর্ণ মুদ্রা দিলেন, যে বিনিময়ে আপনি দিয়ে দেন। এবং বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তিনি স্বাধীন করে দিলেন, মুক্ত করে দিলেন। দেখুন, যদি আমরা ইসলামের প্রথম পর্যায়ে শহীদদের তালিকায় দেখি, তাহলে এসারের পরিবারকে যদি গিয়ে দেখি, তার কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে।
দুইটি পা দুইটা উটের লেজের সাথে বা পিছনে বেঁধে দেওয়া হয়েছে, উটকে দুই দিকে চালানো হয়েছে দ্রুত গতিতে পিটিয়ে। অবস্থাটা কি হতে পারে? সামনে থেকে পুরো ফেড়ে দুইটা টুকরো করেছেন। একটাই কারণ, সেটা হলো ইসলাম গ্রহণ করা। এবং তার স্ত্রী যৌনাঙ্গে আবু জাহাল নিজে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যায়ে এসে তার ছেলের উপরে যখন নির্যাতন করে, তখন তিনি বলছিলেন দুঃখ করে, সাবরান ইয়া আলা ইয়াসার ইন্না মাওয়াদাকুমুল জান্নাহ, হে আসারের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাদের পরিবারের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। তোমরা ধৈর্য ধারণ করো, জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, যদি বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে পারি, যত বড় বিপদ, এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে বলেন দেখি? স্বামীকে ফেড়ে, নির্মম ভাবে ফেড়ে দুইটা টুকরা করা, আর স্ত্রীর যৌনাঙ্গে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানকে বলছে, তুমি ধৈর্য ধরো, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে, তোমাদের পরিবারের জন্য জান্নাত অপেক্ষমান, তবে তোমরা ধৈর্য ধরো। সম্মানিত উপস্থিতি, আপনি যত বড়ই বিপদে পড়ুন না কেন, যে পরিস্থিতির মধ্যে মুখোমুখি হন না কেন, আপনি ধৈর্য ধরুন। আপনি ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য চান, ইনশাআল্লাহ আল্লাহ পারেন আপনার বিপদটা দূর করে দিতে, এবং এর চেয়ে ভালো অবস্থান করে দিতে পারেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নবী, রাসূল, সাহাবায়ে কেরাম এবং অন্যান্য মুসলিমদের ক্ষেত্রে করেছিলেন। ধৈর্যের চেয়ে বড় অস্ত্র মুসলিমদের আর নেই। ধৈর্যের চেয়ে বড় অস্ত্র মুসলিমদের আর নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ধৈর্য ধরতে বলতেন, তোমরা ধৈর্য ধরো, সবুর করো, আল্লাহর সহযোগিতা আসবে। এতটাই সাহাবীরা মানসিকভাবে কষ্ট পেতে থাকলেন, শেষ পর্যন্ত বললেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আমরা তো মরে শেষ হয়ে যাচ্ছি, আমরা তো নির্মূল হয়ে যাচ্ছি, তো সব কখন আসবে? তখনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন যে সাহায্য খুব নিকটে, একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আমাকে সর্বসাকুল্যে ধৈর্য ধারণ করতে হবে। সর্বক্ষেত্রে পাপ থেকে বাঁচার ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। অনেক পাপ এখন চতুর্দিকে, আপনার চারিদিকে যদি দেখেন তাহলে পাপের পথ উন্মুক্ত, কত পাপের পথ আপনি হিসাবের বাইরে। আপনাকে এক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। আপনার ছেলের বয়স কয়েক বছর হয়েছে, তার সুন্নাতে খাতনা দিবেন, আপনার আত্মীয় স্বজন এমনকি আপনার স্ত্রী সকলে আপনাকে বলছে যে একটা বড় অনুষ্ঠান করে সুন্নাতে খাতনা করো, একটা গরু কাটো, সবাইকে দাওয়াত দাও, তাহলে দেখা যাবে সুন্নাতে খাতনাতে যে খরচ করলাম তার চেয়ে বেশি টাকা উঠে আসবে। নানান ভাবে আপনাকে প্ররোচনা দিবে। নিঃসন্দেহে এটি অন্যায়। সুন্নাতে খাতনা করার জন্য আপনি এই রকম আয়োজন করবেন, অনেক মানুষকে দাওয়াত করে খাওয়াবেন, মানুষ আপনাকে হাদিয়ে দিবে, এরকম সিস্টেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কারো জীবনীতে নেই। হ্যাঁ, তাদের সুযোগ যাদের ছিল তারা কিছু দাওয়াত করে খাওয়িয়েছেন আকিকার অনুষ্ঠানে। আকিকার ক্ষেত্রে আপনি যদি দাওয়াত করে 2, 4, 10, 20, 50 জনকে খাওয়াতে চান, আপনার সন্তানের বয়স যখন 7 দিন আকিকা দিবেন, সেই দিনের কিছু আনুষ্ঠানিকতা পাওয়া যায়, কিন্তু সুন্নাতে খাতনার কোনো আনুষ্ঠানিকতা নেই। আপনাকে সবাই বলছে আপনি এই পাপ থেকে বেঁচে থাকবেন, এখানেও সবরের দরকার, ধৈর্য ধারণ করার দরকার। আপনার স্ত্রী পর্যন্ত এমন কথা বলবে যে আপনার হৃদয় ছিঁড়ে দিবে, এমন কিছু কটাক্ষ করে আপনাকে কথা বলবে, আপনার হৃদয় ছিঁড়ে চুরমার হয়ে যাবে ভেঙে। কিন্তু এই সময় আপনার ধৈর্য দরকার, আপনার সবর দরকার। আপনার ছেলে, আপনার মেয়ের বিয়ে দিবেন,
আপনাকে আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আপনার মনও কিছু বলবে, বাড়িঘরটা সুন্দর করে সাজাও, লাইটিং করো। অমুসলিমরা যেভাবে মানে আগুনের পূজা করে ঠিক ওইভাবে লাইটিং টাইটিং করো, কিছুটা আগুন পূজার সামিল এগুলো। কয়েকদিন ধরে গান বাজনা ডেক এমন ভাবে বাজছে বুঝাই মুশকিল, যেটা মুসলমানদের বাড়ি না হিন্দুদের বাজনা বাজছে মন্দিরে। হচ্ছে না এটা মুসলিমদের পরিবারে অহরহ, ম্যাক্সিমাম মুসলিমদের পরিবারে এখন তাই হচ্ছে। এই যে পাপ, এই পাপের ক্ষেত্রে আপনাকে সবর করতে হবে যে না, এটা থেকে আমি বাঁচবো। এটাও কিন্তু এক প্রকারের সবর, দ্বীনের সাথে সবর। যে যা বলে বলুক, যে যা বলে বলুক, সমস্যা নেই, আপনি সবর করেন যে না, আমি আমার এগুলো অনুষ্ঠানে এগুলো করতে চাই না, মুসলিম রীতি অনুযায়ী বিয়ে দিতে চাই। মানুষ বলবে তাহলে সবাই অমুসলিম বা ইত্যাদি, যে যা বলে বলুক, আপনি দ্বীনের উপরে অটল থাকেন, সবুরের বিষয়ে ধৈর্য ধরেন।